গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি আজকে রান্নার ভিডিও নয়, চাইনিজ মানে চাউমিন করব সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা, সরষা, টমেটো, সস, এখানে আলু দিয়ে নিয়ে ভাজছি। তোমরা ভাবছো ডিম কড়াই কোথা, গাজর কোথা, ওগুলো পাইনি, এইসব দিয়েই করবো। দেখো এখানে আলু ভাজছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে শসা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোবো, কাঁচা লঙ্কা কুচোবো, ডিমটা ভাজবো। এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি অলরেডি, এখানে আলুটা ভাজছি। আজকেই আমার হাজব্যান্ড বললো চাউমিন করো, বললাম কালকে করবো, কালকে পাড়ার থেকে ডিম কড়াই গাজর নিয়ে আসবে, কালকে করবো। বললো না আজকেই করো, যা আছে তাই করো, তাই আজকেই করে দিই। দেখো আলু ভাজা কমপ্লিট, এবার তুলে নেবো। আলু ভাজাটা তুলে নেওয়ার পর ডিমগুলো ভাজবো। দেখো ডিম দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু দেবো, মানে একটু লাল লাল মতো করবো, নাহলে কাঁচা কাঁচা থাকলে তোমার দাদা খাবে না। আমি একটু পেঁয়াজ বেশি করে খাই বলে চাউমিনে এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো কমেন্টে লেখো। টমেটোগুলো এখন দেবো না, লাস্টে দেবো, টমেটোগুলো ঘেঁচে মোটা হয়ে যাবে। তেল দিতে হবে, এবার একটু ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। গাইস হয়ে গেছে আমার আলুই বলি ডিম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার চাউমিনটা ভাজবো। দেখো এবার চাউমিনটা ভাজছি। আমার চাউমিন ভাজা হয়ে গেছে। এইখানে যে আলু, ডিম, পেঁয়াজ যেটা ভাজা আছে এটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার এখানে শসা আর টমেটোটা দেবো, লাস্টে কাঁচা লঙ্কাটা, আমার মেয়ে খাবে ওর জন্য আগে তুলে নেবো ঝাল ছাড়া, তারপর কাঁচা লঙ্কাটা দেবো। এটা চাউমিনের মশলাটা দেবো, এতে চাউমিনের মশলা
চাউমিনের মশলা নয়, পাস্তার মশলা, চাউমিনও দিই আমি। দেখো গাইস, আমার মেয়ের জন্য আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে একটু বাটিতে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমার চাউমিন ভাজা হয়ে গেছে। এইখানে যে আলু, ডিম, পেঁয়াজ যেটা ভাজা আছে এটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার এখানে শসা আর টমেটোটা দেবো। লাস্টে কাঁচা লঙ্কাটা, আমার মেয়ে খাবে ওর জন্য আগে তুলে নেবো ঝাল ছাড়া, তারপর কাঁচা লঙ্কাটা দেবো। এটা চাউমিনের মশলাটা দেবো এতে। চাউমিনের মশলা নয়, পাস্তার মশলা, চাউমিনও দিই আমি। দেখো গাইস, আমার মেয়ের জন্য আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে একটু বাটিতে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।